প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেয়ার দুদিন পর জাইমা রহমানকে নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যেখানে জাইমার মতো একজনকে বন্ধুদের সাথে নাচ গান ও আড্ডা দিতে দেখা যায়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে চলে নানা আলোচনা সমালোচনা। ভিডিওটি জাইমা লন্ডনে থাকার সময়ের হতে পারে বলে কেউ কেউ মনে করছেন, তবে ভিডিওটি সঠিক নাকি ভুয়া তা নিশ্চিত করা যায়নি। ভিডিওটি বিভিন্ন ভুয়া ফেসবুক পাতা থেকে শেয়ার করা হয়। পোস্টগুলোতে জাইমা রহমানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকে অশালীন মন্তব্যও করেন। এসব কর্মকাণ্ডের সমালোচনা করে ফেসবুকে পোস্টও করেন সচেতন নাগরিকদের অনেকেই ভিডিওটি প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে টার্গেট করে ছাড়া হয়েছে বলে মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে দ্বিতীয় স্তরের মনে করা ব্যক্তিরা জনপরিসরে সফল কিংবা গুরুত্বপূর্ণ অথবা সামাজিক উপস্থিতি প্রবল বা শক্তিশালী হয়ে ওঠা নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তাকে হেয় করার চেষ্টা করে। তখন নারীকে টার্গেট করার মাধ্যম হিসেবে তার পোশাক বা চরিত্রকে টুল হিসেবে ব্যবহার করার প্রবণতা দেখা যায়। জাইমা রহমানের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে বলে মনে করছেন অধিকার কর্মীরা। অনেকের মতে রাজনীতির মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে নারীকে লক্ষ্যবস্তু করার যে চর্চা বরাবরই দেখা গেছে, এবারও সেভাবেই ইচ্ছাকৃতভাবে তাকে আক্রমণ করা হয়েছে। আর তাতে বাদ যাচ্ছে না সাধারণ থেকে ক্ষমতাধর পর্যন্ত কেউই। শুধু জাইমা রহমান নয়, এর আগে অধ্যাপক ইউনূসের মেয়ে এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনিকে নিয়েও সামাজিক মাধ্যমে একই ধরনের অবমাননাকর প্রচারণা চালাতে দেখা গেছে। এছাড়াও ছাত্র সংসদ ও জাতীয় নির্বাচনের সময় নারী প্রার্থীদের হেনস্থার একাধিক ঘটনা সামনে এসেছে। অধিকার কর্মীদের ভাষ্যে, নারীকে ব্যক্তি আক্রমণ করা হলে অনেকে খুব উত্তেজিত ও উৎসাহিত হন। তখন আর তারা ব্যক্তিগত গোপনীয়তার দিকে নজর না দিয়ে উল্টো আক্রান্ত ব্যক্তিকে হেনস্থা করেন। গবেষণায় দেখা গেছে, অনেক আগে থেকেই যুদ্ধের ময়দানে নারীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রাজনীতির মাঠেও দেখা যায় সেই প্রবণতা। নারী অধিকার কর্মীরা বলছেন, কোনো কর্তৃপক্ষকে আপনি যদি ঘায়েল করতে চান, তাহলে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে নারীদের অপমান করা, হেনস্থা বা অপদস্থ করা। যে কোনো ক্ষেত্রেই তা হতে পারে, বিশেষ করে এই ধরনের নামী বা অবস্থাবান লোকদের ক্ষেত্রে তা আরও বেশি দেখা যায়। বিশ্লেষকরা বলছেন, জনপ্রতিনিধি বা জনপ্রিয় ব্যক্তিদের ক্ষেত্রে তার কাজের ক্ষেত্র নিয়ে আলোচনা সমালোচনা হওয়া খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু অনেক সময়ই তা সীমা ছাড়িয়ে যায়। তখন সমালোচনা কাজের গণ্ডি পেরিয়ে চলে যায় ব্যক্তিগত পর্যায়ে, যা নারীদের ক্ষেত্রে দেখা যায় সবচেয়ে বেশি। পর্যবেক্ষকদের মতে, যে ধরনের নারী বিদ্বেষী পিতৃতান্ত্রিক চর্চা বাংলাদেশের সমাজে রয়েছে, সেখানে যে কোনো নারীকে অবজেক্টিফাই বা ভোগ্যবস্তু হিসেবে দেখা হয়। কিন্তু যে নারী সেই গণ্ডিতে আটকে থাকতে চায় না, সেই নারীকেই সমাজ হুমকি হিসেবে দেখে। তখন তাকে আটকানোর একটি মাধ্যম হয়ে ওঠে পোশাক কিংবা চরিত্র। এমন ঘটনা রোধে সচেতনতা এবং পক্ষ না দেখে অপরাধের বিরুদ্ধে আওয়াজ তোলাকেই সমাধান হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।